এই পৃথিবীর মায়া ছেড়ে একদিন কত সহজভাবে এনে চলে যাব আমরা। এই ভোরের সকাল, মায়াবী নীল আকাশ, সবুজ মাঠ কোনো কিছুই আমাদের পিছু ডাকবে না সেই কত দিন। সহজভাবে এনে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাব সেই দিন। সত্যি বলতে প্রকৃতির এরকম সৌন্দর্য যখন আমার চোখে ধরা পড়ে তখন এই কথাগুলো মনে আসে। পৃথিবীটা কতই না সুন্দর, অথচ আমি অর্থহীন। কেউ কিছু মনে করবেন না, একটু মিছে মিছে দার্শনিক হওয়ার চেষ্টা করলাম। ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো। আমরা জানবো যে কিভাবে 0 বয়সের বাচ্চা ব্রুডিং করতে হয়। আর এই ক্ষেত্রে আমি পর্বটাকে দুটি ভাগে ভাগ করেছি। এটা থাকছে হচ্ছে প্রথম পর্ব এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে আপনার সাথে দ্বিতীয় পর্ব শেয়ার করব। বাচ্চা ব্রুডিং ক্ষেত্রে আপনি বিভিন্ন উপায়ে বাচ্চা ব্রুডিং করতে পারেন। তার মধ্যে হচ্ছে যে একটি হচ্ছে হাঁসের তলায় রেখে, আবার হচ্ছে যে লাইট ব্যবহারের মাধ্যমে। তবে আমি যেটা বলবো, যেটা আমার কাছে ভালো লেগেছে বা যেটাতে আমি খুব বেশি সাপোর্ট করি, সেটা হচ্ছে যে আপনি যদি মায়ের কাছে 2 দিন পর্যন্ত বাচ্চাকে রেখে ব্রুডিং করেন, সেটার তুলনা আর কোনো কিছুই হয় না। তারপরে লাইট ব্যবহার করেও আপনি কিন্তু ব্রুডিং করতে পারেন। তবে এই ক্ষেত্রে আপনাকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। দেখতে হবে যে এতে কোনো তাপমাত্রা বেশি হয়ে গেল কিনা, কিংবা তাপমাত্রা অতিরিক্ত কমে গেল কিনা। আপনার বাচ্চার পরিমাণ বুঝে 30 কিংবা 60 ওয়াটের বাতি ব্যবহার করতে পারেন। আরেকটা বিষয় আমাদের গুরুত্ব সহকারে মনে রাখতে হবে যে আপনি যখন বাচ্চাকে খাবার কিংবা পানি দিবেন, সেক্ষেত্রে হচ্ছে যে পানিটা ফেলে রেখে যাবেন না। বাচ্চার কাছে পানিটা ফেলে রেখে যাবেন না, কেননা বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে। আমি কিভাবে বাচ্চা ব্রুডিং করেছি আমার ভিডিও দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। তা আশা করছি যে ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখবেন। অবশ্যই আপনার কোনো না কোনো কাজে আসবে। প্রথমত আমি বাচ্চাগুলোকে একটা জায়গায় একত্র করে নিই। তারপরে হচ্ছে যে জায়গায় ব্রুডিং করবো সেটা পরিষ্কার করে নিই, যাতে করে এখানে কোনো জীবাণু না থাকে। তারপরে শুকনো পেপার দিয়ে আপনার হচ্ছে যে ভালো করে জায়গাটাকে বিছিয়ে দিলাম নিচে। তারপরে যাতে করে এদের ময়লাগুলো আপনার পেপারের মধ্যে শুকিয়ে যায়। আপনাকে দৈনিক একবার কিংবা 1 দিন পরে পেপারগুলো পরিবর্তন করে দিতে হবে, যাতে করে এদের কোনো সমস্যা না হয়। ব্রুডিংয়ের সময় বাচ্চাকে কী খাওয়াবেন সে বিষয়ে যদি বলতে চাই, সেটা আমি বলব যে আপনারা 50% খুদ এবং 50% স্টার্টার ফিড খাওয়াবেন। কখনোই শুধুমাত্র ফিড খাওয়াতে দিবেন না। ফিড খাওয়ানোর ভয়াবহতা নিয়ে অবশ্যই আমি কোনো না কোনো এক সময় আপনাদেরকে ভিডিও শেয়ার করব। তাই আপনাদেরকে আবারও জোর দিয়ে বলছি যে আপনারা কখনোই শুধুমাত্র ফিড বাচ্চাদেরকে খেতে দিবেন না। এখানে ফিডে অবশ্যই সমস্যা আছে। তা না হলে আমি কথাটা বলতাম না। তবে এটা নিয়ে আমি অবশ্যই আপনাদের সাথে পরবর্তীতে কিছু কথা বলবো। অবশ্যই ভিডিওর মাধ্যমে যে ফিড যখন আমি শুধুমাত্র বাচ্চাদেরকে ফিড খাওয়াইছি বা আমার হাঁসগুলোকে ফিড খাওয়াইছি, কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি বা আমার হাঁসগুলো বাঁচলো কিনা মরলো কিনা। প্রথমেই দেখা যাচ্ছে যে হাঁসগুলো ভালো। হ্যাঁ, আপনি বুঝতেও পারবেন না। কিন্তু কোনো না কোনো একটা সমস্যা দেখা দিবে, কেন হচ্ছে বা কী কারণে হচ্ছে সেটা অবশ্যই আমি হয়তোবা বুঝতে পেরেছি যে আমার হাঁসকে এভাবে শুধুমাত্র ফিড খাওয়াতে দেওয়া আমার ঠিক হয়নি। তো এইজন্য আমি কাউকে বলব না যে আপনারা শুধুমাত্র আপনাদের হাঁসকে ফিড খাওয়ান। তো আমি এটা বলব যে খুদ এবং খুদের সাথে ফিড খাওয়াবেন। এটা অত্যন্ত খুবই ভালো। আমিও দেখেছি। আরেকটা কথা অবশ্যই শেয়ার করব, সেটা হয়তোবা বলেছি, আরও একবার বলব যে আপনারা কখনো পানি দিয়ে চলে যাবেন না। পানি দিয়ে চলে যাবেন না। যেহেতু বাচ্চা, আমরা জানি যে চীনা হাঁসের বাচ্চা হচ্ছে যে সবচাইতে সেনসিটিভ, যার কারণে ওরা হচ্ছে যে পানিটা খুব বেশি সহ্য করতে পারে না। এমনিতেই দেখবেন যে খাবে ভালো, কিন্তু হচ্ছে যে আপনি খাইয়ে হচ্ছে যে আবার আলাদা করে রাখবেন। আবার একটু পরে এসে পানিটা যখন ওদের পানি পিপাসা লাগবে বা আপনি মনে করবেন যে পানি খাওয়ানো প্রয়োজন, তখন পানি দিবেন। আরেকটা বিষয় আপনাকে কেয়ারফুলি থাকতে হবে, সেটা হচ্ছে যে বাচ্চার তাপমাত্রা বেশি হয়ে গেলো কিনা। আপনি যখন লাইটের মাধ্যমে ব্রুডিং করবেন এই বিষয়টা বুঝতে পারবেন না। যদি বাচ্চা আপনার অধিক পরিমাণে থাকে তাহলে দেখা যাচ্ছে যে আপনি জায়গাটা একটু বেশি পরিমাণে নেবেন। প্রয়োজনে একটার বেশি 2টো লাইট ব্যবহার করবেন। আর বাচ্চাগুলোকে একসাথে জড়ো হয়ে বসে থাকতে খুব বেশি পরিমাণে দিবেন না। আসলে আর ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার একটা প্রতিবন্ধী বাচ্চা জন্ম নিল। সেটা খুব বেশি দিন বাঁচবে না। আমি জানি যে এটা ভবিষ্যৎ অনিশ্চিত। তারপরেও আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম আরকি। এই ধরনের বাচ্চা কখনো দেখিনি। এটার চোখগুলো ঠিকভাবে হয়নি। এমনিতে বাচ্চাটার ওয়েট ভালো ছিল, বাট বাচ্চাটা একটু প্রতিবন্ধী টাইপের ছিল। আর বাচ্চাদের 1.5 থেকে 2 দিন পর অবশ্যই কিছু না কিছু খেতে দিবেন। আর এসব হচ্ছে যে বিশেষ করে আপনার সবচাইতে সাবধানতা অবলম্বন করতে হবে শীতের সময়ে। শীতের সময় হচ্ছে যে বাচ্চা মরার হার অনেক বেশি। আমি দ্বিতীয় পর্বে শেয়ার করব যে আমার কতগুলো বাচ্চা টিকলো, কতগুলো বাচ্চা পেলাম এবং কতগুলো বাচ্চা মারা গেল। এই বিষয়ে আপনাদের সাথে অবশ্যই আমি ভিডিও শেয়ার করব এবং আমি বাচ্চা বয়সে কী মেডিসিন খেতে দিই সেটা নিয়েও আপনাদের সাথে আলোচনা থাকবে। আর আমি প্ল্যান করেছি যে প্রায় 60 থেকে আপনার 70 পিস হাঁস রাখবো। এজন্য আমি হচ্ছে কোনো বাচ্চা বিক্রি করিনি। আরেকটা বিষয় আপনাদেরকে বলতে ভুলে গেছি যে যখন বাচ্চা ছোট থাকবে তখন হচ্ছে কিছু বাচ্চাকে আপনি বোতলের মুখে অর্থাৎ পানি ওদের মুখে নিয়ে আবার বাচ্চাগুলোকে খাইয়ে দেওয়ার চেষ্টা করবেন। কেননা ওরা হয়তোবা নিজ থেকে খেতে পারবে না। আপনি ওই যে কাজটা করবেন, এটা হচ্ছে 1 থেকে 2 দিন বয়সের বাচ্চাদেরকে। ফার্মিং সেক্টরে আপনি যদি কৌশলী না হন এবং অভিজ্ঞতা যদি অর্জন না করতে পারেন তাহলে এখানে টিকা সম্ভব। তো আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন এবং ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা।